আমি নিজেকে এখনো বামপন্থী বলে মনে করি। আমি সিপিএম এরকম 10টা নেতার নাম বলতে পারবো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, নারী গঠিত অভিযোগ আছে। 25 কোটি টাকা পেলে যারা বলে তাদের অন্তত 2 কোটি টাকা মিলে যাচ্ছে। প্রথম দিন থেকে আমার একবারের জন্য মনে হয়নি যে আমি এই দলটা শুনে আমার যে রাজনৈতিক শত্রুতা ছিল, দলবদল নিয়ে যাদের গায়ে এত অ্যালার্জি, দুদিন আগে নিজেরাই সিপিআই থেকে ভেঙে সিপিআই হয়েছিল, তখন কোনো অ্যালার্জি লাগে না। বর্তমান ডিজিটালের পাতায় আপনাদের আরও একবার স্বাগত। আমি সোহম রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কলকাতা শহরের চৌহদ্দি থেকে একটু দূরে এসেছি ডায়মন্ড হারবারে। আর ডায়মন্ড হারবার তো এখন এপিসেন্টার। কাকে ঘিরে? প্রতিকুর রহমানিয়াতে ভুগছে বঙ্গ রাজনীতি, তাই তো? না না, সেটা আমি বলবো না। বঙ্গ রাজনীতির মতোই চলে। খালি খামকা হঠাৎ করে একটু বেশি আমাকে নিয়ে হয়ে গেছে। তাই আমি বরাবরই ক্যামেরার উল্টো দিকটা থাকতে পছন্দ করতাম। এখন হঠাৎ করে কদিন ক্যামেরার সামনে, এটা স্বাভাবিক একটু অস্বস্তি হচ্ছে স্বাভাবিক। লাইভ ক্যামেরা, আমি কোনদিন ফ্রেমে থাকার লোক নই। যারা ফ্রেমে থাকতে পছন্দ করে তারা এনজয় করে। আমি ফ্রেমের বাইরে থাকার লোক বলে এটা এনজয়, এটা অস্বস্তি হচ্ছে। এই যে ফ্রেমে চলে আসা নতুন যে একটা রাজনৈতিক জীবন, প্রতিকুর রহমান 2.0 কিরম কাটছে? এই তো জাস্ট সপ্তাহখানেক স্বাভাবিক, মানে যেমন ছিল তেমনই কাটছে। ওইখানে যেটা ছিল একটু কম মানুষ আমার কাছে আসতো, এখানে অসংখ্য মানুষ আমার কাছে আসছে। মানুষের সঙ্গে কানেকশনটা একটু বেশি করে হচ্ছে, মানুষের কাছে যাওয়াটা একটু বেশি হচ্ছে, মানুষ বেশি আমার কাছে আসছে। তো ফলে আর একটু বেশি অভিজ্ঞতা আমার সামনে হচ্ছে। এর বাইরে কোনো পরিবর্তন আমার লাইফ আছে না। কালকেরও এই জামাটা পরে ওখানে কোনো মিটিং মিছিলে ছিলাম, এই ঘড়িটাই পরেছিলাম, এই প্যান্টটা পরেছিলাম, যে চপ্পলটা পরেছি সেটাও পরেছি আজকেও তাই। তো ফলে প্রতিকূল মানে জীবন যা ছিল সেরকমই আছে। যেরকম সূর্য, তখনও ঘুম থেকে উঠে যেদিকে সূর্য দেখতাম এখনো সেরকম ভাবেই দেখি। একটু ঘুম থেকে ওঠার পরে লোকজনের বাড়িতে এসছে, নানা সমস্যা নিয়ে আসছে, কথা হচ্ছে। এই লোকজনের বেশি আসাটা ছাড়া সেই অর্থে আর কোনো পরিবর্তন হয়নি। মানসিকতার তো একটা পরিবর্তন আনতে হয়েছে। তো মানসিকতা মানে তৃণমূল কংগ্রেসে আসার পর আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজও বলে আসছি, বামপন্থার তো কোনো পরিবর্তন না। আমি নিজেকে এখনো বামপন্থী বলে মনে করি। কেউ কি ভাবলো না ভাবলো আমার তাদের ব্যক্তিগত বিষয়, তারা ভাবতে পারেন, বাট আমি তো নিজেকে বামপন্থী বলে মনে করি। তো ফলে মানসিকতার খুব একটা পরিবর্তন আসে। আর মানে এই যে কথাটা যে বামপন্থার চর্চা, এইটা কি তোমার যেরকম চলছিল সেরকমই চলছে এখন? একদমই। বরঞ্চ তৃণমূলের বাইরে থেকে মনে হতো এটা বারবার আমাদের সামনে হ্যামার করা হতো, তৃণমূল খারাপ খারাপ খারাপ, মানে লোকজন নিয়ে এসব আলোচনা করা হয় না। বিশ্বাস করে এই কদিনে আমি কলকাতা এই ডায়মন্ড হারবারে এবং বহু লোক আসছে, বহু লোকের সঙ্গে মিশছি, যারা কেউ পিএইচডি করছে, কেউ ডাক্তার, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার করছে, কেউ কলেজে পড়ছে, তারা আসছে। বামপন্থী বইপত্র নিয়ে চর্চা হচ্ছে, কথা হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে। হ্যাঁ, আড্ডার ছলে তো হচ্ছে, স্বাভাবিক, সেটাই তো হবে, সেটাই স্বাভাবিক। মানে ফ্যাসিবাদ নিয়ে আলোচনা হচ্ছে, হিটলারের আগ্রাসন নিয়ে কথা হচ্ছে, সবটাই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো ফলে আমি ওই জন্য প্রথম বলছি না, বাইরে থেকে একরকম জিনিস দেখতাম, এখন ভিতরে এসে অন্যরকম জিনিস দেখছি। মানে তোমার বাইরে থেকে যা তুমি ভাবতে একদম, বা যা ভাবানো হতো, তুমি ভেতরে এসে দেখলে যে দলটা এরকম নয়। মানে 360 ডিগ্রি যদি তুমি বলো, লোকে বলে 180 ডিগ্রি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলেও যদি তুমি দেখো না, এই যে তৃণমূলে দুর্নীতি, তৃণমূলের লুম্পেনদের পার্টি, এত কথা যে সিপিএম বলতো বা এখনো বলে, যে তুমি এইখানে ভেতরে এসে দেখলে যে নয়। অভিষেক ব্যানার্জি নিজেই বলেছেন সব দলে ভালো লোক আছে, খারাপ লোকও আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন সব দলে ভালো লোক আছে, খারাপ লোকও আছে। তো স্বাভাবিক এই দলের মধ্যে এত বৃহৎ দল থাকতে পারে, সব দলেই আছে, বাট তারা কিন্তু আলটিমেট নয়, তারা কিন্তু শেষ কথা নয়। এই দলের মধ্যে তলায়, উপরে, পার্টি অফিসে, উপরে, সব জায়গায়, সমস্ত লেয়ারে অসংখ্য ভালো মানুষ আছে, অসংখ্য মানুষ। আমি একটু আগে একজনের সঙ্গে বসে মানে কথা বলছিলাম, তার সঙ্গে এলাম, ছেলেটা প্রথম দিন থেকে তৃণমূল করে, মানে 11 সালের আগে থেকে। তখনও যেভাবে সকালবেলা ব্রাশ করতে করতে বাড়িতে বাড়িতে চক্কর করে ঘুরতো, সমস্ত বাড়িতে একবার করে ঘুরে আসতো, আজকের তৃণমূল ক্ষমতায়, আজকের সকাল পর্যন্ত ব্রাশ করতে করতে সমস্ত বাড়ি ঘুরে আসছে এসআইআর নিয়ে। এই মানুষটার কথা তো সামনে আসে না। এরকম অসংখ্য তৃণমূল কংগ্রেস এরকম মানুষ আছে, যারা হয়তো পর্দার পেছনে আছে, সামনে আসতে পারছে না, সেই মানুষগুলো আছে। তো ফলে এই ন্যারেটিভটা নামানো হয়, একজনকে দেখিয়ে এ খারাপ মনে গোটা দলটাই খারাপ।
আমি সিপিএম এরকম 10টা নেতার নাম বলতে পারবো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, নারী ঘটিত অভিযোগ আছে, আরো অন্যান্য অভিযোগ আছে, তার মানে কি গোটা দলটাই খারাপ? আমি বিজেপি এরকম 20টা নেতার নাম বলতে পারবো, সরি 20টা 40টা নেতার নাম বলতে পারবো যাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, তার মানে কি গোটা দলটাই খারাপ? না, সব দলে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আর আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন তার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি খারাপ মানুষকে দেখে যদি গোটা দলটাকেই খারাপ বলে ভাবেন, তাহলে সেটা আপনার মূল্যায়ন। আমি অসংখ্য ভালো মানুষকে দেখে এই দলটার মূল্যায়ন করি, আমার কাছে এই দলটা অনেক বেটার, অনেক ভালো। মানে আপনার এই কথাগুলো শুনে অনেকে কিন্তু বলতেই পারে যে প্রতীকুর রহমান এখনো তৃণমূলে হানিমুন পিরিয়ড কাটাচ্ছেন, তাই তার সব ভালো মনে হচ্ছে। দুদিন বাদে যদি আপনার সেই একই যেরকম এই সিপিএম এ থেকে আপনি খাপ খাওয়াতে পারছিলেন না, মানসিক দ্বন্দ্বের মধ্যে ছিলেন, যদি এরকম একটা পরিস্থিতিতে যদি আবার তৈরি হয়, তখন তোমাদের পডকাস্ট আছে, তখন বলবো সেখানে। এখন আগে থেকে অত অঙ্ক কুশে লাভ কি? বাট যারা বলছে এটা, তাদের এটা বুঝতে হবে, তার মানে এটা ঠিক যে প্রতীকুর রহমান যে অভিযোগগুলো সিপিএম সম্পর্কে তুলেছিল সেগুলো ঠিক, স্বীকার করুন, তারপর আমি নয় ভাববো। আচ্ছা, প্রতীকুর রহমানের তৃণমূল কংগ্রেসে এখন স্ট্যাটাসটা কি, পোর্টফোলিওটা কি? সে কি তৃণমূল কংগ্রেসের কর্মী? তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনি কোন জায়গাতে এখন কাজ করছেন, কি নিয়ে কাজ করছেন? আপাতত এখন ডায়মন্ড হারবার চত্বরে কাজ করছি, মাঝে মাঝে কলকাতায় যেতে হচ্ছে। নতুন করে দলের অসংখ্য কর্মী সমর্থক যারা আছেন, যারা আমার সহকর্মী যারা আছেন, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। বহু রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন, কখনো বাড়িতে আসছেন, সবসময় তো বাড়ি ডায়মন্ড হারবার পসিবল নয়, মাঝে মাঝে কলকাতাতে যেতে হচ্ছে, কথা বলছি। আপাতত কি বলে, অ্যাকোরিয়াম থেকে তো একটা সমুদ্রে এসেছি, অ্যাকোরিয়ামের মধ্যে নির্দিষ্ট অক্সিজেন পেতাম, খাবারও সময় পেয়ে যেতাম, ফলে সমস্যা হতো না। এখন তো উত্তাল সমুদ্রের মাঝখানে এসেছি, নোনা জল নোনা হাওয়াতে একটু সার্ভাইভ করবার চেষ্টা করছি, আর একটু নিজেকে ফিট, সার্ভাইভ না ফিট করানোর চেষ্টা করছি, এটাই বেটার শব্দ হবে। এই যে খাবারের খাপ খাওয়ানোর চেষ্টা করছি, খাপ খাওয়াচ্ছি। যে খাপ খাওয়াতে পারছিলেন না ওখানে, কোনো খাপ খাতে পারেনি, সে তো সবাই, সেটা আপনারা সবাই জানেন। এই যে বলছিলেন যে খাবার পাচ্ছি, এই এখন আপনি তো হোল টাইমার ছিলেন, সেখানে হোল টাইমারে আপনাদের যা ওয়েজ আপনারা তাই পেতেন, 12-14 হাজার টাকা যাই পেতেন, 7,500 টাকা পেতেন, 7,500 টাকা পেতেন। এখন আপনার সোর্স অফ ইনকামটা কি? আপনি তখন যে টাকায় পেতাম, তুমি মনে করো 7,500 টাকায় একদিনের সংসার চলে? তাহলে তখন তো চলতো, সেই সাপোর্টে চলছে। পরিবার আছে, ভাই আছে, বাবা আছে, পারিবারিক ব্যবসা আছে, বিল্ডার্সের দোকান আছে, ভাইয়ের কারখানা আছে, সেখান থেকে চলছে, সেটা সমস্যা হচ্ছে না। আর তারপরে তো আমার পিছনে আমার দল আছে, আমি যে দলটা করি সেই দলটা তো আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই যে দলটা করেন, এই দলটাতে আসার জন্য মানে সকলেরই না এইটা একটা প্রশ্ন, মানে এটা একটা জিজ্ঞাসা যে প্রতিকূল লোভী নন, প্রতিকূলকে কখনো এরকম ভাবে দেখা যায়নি যে প্রতিকূল লোভ করে উড়েছেন বা কিছু, মানে এটা আপনার পুরনো দলের অনেকেই এই কথা বলে থাকেন। তাহলে অফ ক্যামেরা নিশ্চয়ই বলে, অন ক্যামেরা তো বলবে না, বললে ওদের মেম্বারশিপটা চলে যাবে। হ্যাঁ, তাহলে ট্রিগারটা কি এইখানে, এই তৃণমূল কংগ্রেসে আসার ট্রিগার পয়েন্টটা কি? কোনো ট্রিগার পয়েন্ট নেই, বিশ্বাস করো। দেখো, মানে আমি একটা পার্টির হোল টাইম আছি না, আমি সেই পার্টির কাছে বলে এসেছি আমি পার্টির কাজ ছাড়া অন্য কোনো কাজ আর করবো না। আমার সমস্ত কিছু আমি তোমার নামে দিলাম, সমস্ত কিছু মানে আত্মসম্মানটুকু তোমার নামে দিই, বস ওটা আমার আছে, ওটাকে থাকবে, ওটা থাকা উচিত। সেইখানে যদি তুমি নাড়া দাও, ওটাই ঠিক আছে। তো ওই যে আমি জানি না কে বা কারা বলেছে, তো হ্যাঁ, বাট তারপরেও তো বহু লোক বলছে 25 কোটি টাকা, নিউ টাউনে ফ্ল্যাট, দামি বাড়ি, গাড়ি, স্ত্রীর চাকরি, তো বলে 25 কোটি টাকা পেলে যারা বলে তাদের অন্তত 2 কোটি টাকা আমি দিয়ে আসবো, চাপ নেই। আর যদি নিউ টাউনে ফ্ল্যাট পাই, ও রাত্রে তো আমি জানি ওরা ঘুরতে সমস্যা হয়, রাতে থাকতে, তো সেটা কোনো সমস্যা নেই। ফলে লোকের দৃষ্টিভঙ্গি থেকে নানা রকম কথা বলছে, ওরা ওদের অবস্থান থেকে হয়তো ঠিক বলছে, বা প্রতিটা অবস্থান, তুমি আমাকে একটা কথা বললে আমি তোমাকে দুটো কথা বললাম, দুটোর মধ্যে ন্যারেটিভ আছে, দুটো ভার্সন আছে। ধরো আমার বাড়িতে যদি কেউ মারা যায়, স্বাভাবিক আমি শোকস্তব্ধ হয়ে যাবো, আমি কান্নাকাটি করবো, বাট যেখান থেকে খাট আসে সেই লোকটা একটু মনে মনে খুশি হবে যে একজন মারা গেছে, আমার দোকান থেকে খাটটা যাবে। যে ফুল বিক্রি করে সেটা খুশি হবে, যাক আমার দোকান থেকে ফুলটা যাবে। তো ফলে তুমি কি ভাবছো সেটা তোমার অ্যাঙ্গেল থেকে ভাবছো, অন্য লোক কি ভাবছে সে তার অ্যাঙ্গেল থেকে ভাবছে। যে দোকানদার ভাবছে সে কিন্তু তার অ্যাঙ্গেল থেকে সে ভুল ভাবছে না, তুমি তোমার অ্যাঙ্গেল থেকে তাকে দেখলে মনে হয় ভুল ভাবছে সে, বা তার অ্যাঙ্গেল থেকে সে রাইট, সে ঠিক। তো ফলে প্রতিটা মানুষের নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেল থেকে মানুষ ভাবে, যে যার অ্যাঙ্গেল থেকে ভাবছে। কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना, छोड़ो बेकार की बात है।
এই যে লোকের ভাবনার কথা বলছিলে, তোমার সৃজন তোমাকে বলতো ক্রাইসিসের কমরেড। তো সে বলছিল, আমাদের সাক্ষাৎকারেই বলেছেন যে আমি প্রতিকূলকে বারবার বলেছি তুই যে পথে যাচ্ছিস পস্তাবি। বহুভাবে বোঝানোর চেষ্টা করেছি, ও একটা কনসিয়াস ডিসিশন নিয়েছে। আমি জানি না ওর মাথায় কি ঢুকেছে। আমার তো অনেকবার বলতে ইচ্ছা করেছে, বলেওছি যে তুই যে পথে যাচ্ছিস পস্তাবি, রাতে ঘুমাতে পারবি না। আমি তো সৃজনকে পাল্টা বলেছি, তুই যে পথে যাচ্ছিস, তুই যে পথে আছিস তুইও পস্তাবি। দেখা যাক দুই বন্ধুর কথা কার কথা আগে সত্যি হয়, সময় বলবে। আর সৃজন আরও একটা কথা বলেছেন, যেটা উনি নাকি আপনাকে বলেছেন যে ভাই তুই যতবার আমার নাম বলছিস আমাকে কেস খাওয়াচ্ছিস। ওকে পরের দিকে মজা করে বললাম যে তুই যত মিডিয়ায় আমার নাম বলছিস তত আমায় কেস খাওয়াচ্ছিস। সুতরাং আমি জানি না, ঠিক আছে, ওর কিছু মনে হয়েছে, হতে পারে ইত্যাদি। আপনি কি মানে ওকে কেস খাওয়াচ্ছিলেন কেন? আমি কোথায় কেস খাচ্ছি? মানে ও যদি ওর পার্টির লোক ওকে বিশ্বাস করে না, সেটা আমার দোষ? ভাবো, ও এমন একটা পার্টি করে যে পার্টির ওর নিজের লোক, ওর নিজের বন্ধু, নিজের কমরেডকে বিশ্বাস করে না। নাম নিলে সৃজন চলে যাচ্ছে তৃণমূলে, এই আবার হয়তো বলেছে, আবার হতে পারে। কি তোমার পাশে বসা যে বন্ধুটা তোমার সঙ্গে সারাদিন করলো, তুমি তাকে বিশ্বাস করছো না? আমি তো ধরো তোমাদের কাছে শ্রেণী শত্রু, তাহলে শ্রেণী শত্রু কথা বিশ্বাস করবে কেন? আমার দলের কোনো সমস্যা নেই, আমি যদি এখন সৃজন ভট্টাচার্যকে ফোন করি বা এখন অন্য কোনো নেতাকে ফোন করি, আমার কোনো সমস্যা হবে না। আমার দল একবার ডেকে বলবে না, কেন তুই ফোন করেছিস, কেন তুমি করেছো, একবারও বলবে না। এরা বোঝে যে মানুষের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একটা ব্যক্তিগত পরিচয় থাকতে পারে, ফিল করে, অনেক বাস্তববাদী। এখানে অভিনয় করতে হয় না, যা আছে তাই, লুকোচুরির কোনো বিষয় নেই, যা আছে তুমি সামনেই দেখতে পাবে। গোটাটাই যদি অভিনয় মোড়া থাকে না, তুমি অভিনয় করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়বে। নিজের সঙ্গে নিজে কতদিন অভিনয় করবে? সিপিএম এর বিষয়, সিপিএম সৃজনকে কি ভাবছে কি ভাবছে না, বা অন্য আর পাঁচজন কি ভাবছে। তবে আমি এখন তো আমার একটা প্রাক্তন দল, আর এটা আমি বিশ্বাস করি, আমার যদিও আমার কোনো প্রাক্তন নেই বা প্রাক্তনই নেই, বাট এটা ঠিক, মানে যে প্রাক্তনের সঙ্গে ব্রেকআপ হয় তার নাম বারবার নিলে তারও অস্বস্তি হয়, আমারও অস্বস্তি হয়। আমার ক্ষেত্রে অস্বস্তিটা কম হবে, কিন্তু ওদের ক্ষেত্রে অস্বস্তিটা বেশি হবে। তো ফলে যত নাম না নেওয়া যায় ততই মঙ্গল। এই যে বিশ্বাসের কথা বলছিলে, তুমি অন্য একটা দল থেকে এত বছর বাদে এখানে এলে, এমন অনেক তরুণ ছাত্র নেতা যারা এই তুমি কথায় প্রসঙ্গে বললে যে যারা প্রথম থেকে তৃণমূলটা সিরিয়াসলি করে আসছে, তাদের মধ্যে ইনসিকিউরিটি হবে না যে একদমই প্রতিকুল রহমান চলে এলো? একদমই হচ্ছে না, কারণ প্রতিকুল রহমান তাদের সামনে গিয়ে চেয়ারে বসছে না, প্রতিকুল রহমান তাদের সঙ্গে তাদের পাশে চেয়ারে বসছে, তারাই টেনে নিবে যে না তুমি সামনে বসো। ইনসিকিউরিটি তো হচ্ছে না। আমি মানে আমার যদি ভিশন থাকতো আমি তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে এসেছি, তাহলে হয়তো ইনসিকিউরিটি থাকতো। আমি তো তৃণমূল কংগ্রেসের কর্মী, স্টিল নাও আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। যে ছেলেটা ওই যে 2011 সালের আগে থেকে যে ছেলেটা করে এসছে পাড়ায় পাড়ায়, আমি তার সঙ্গে ঘুরতে রাজি আছি, আমি ঘুরছি তো তার সঙ্গে পাড়ায় ঘুরছি। সে ইনসিকিউরিটি ফিল করবে কেন? বরঞ্চ সে মনে করছে ভাই এতদিন একলা ছেলে আমার দোগলা হয়েছি, চলো এবার লড়াইটা জোরদার হবে। এতদিন আমি একাল খেটে গেছি, অনেকজন ছিল, সঙ্গে আরেকজন বন্ধু পেলাম, সংখ্যাটা আরেকটু বাড়লো। সাথে ইনসিকিউরিটি হওয়ার কথা নয়। হ্যাঁ, ইনসিকিউরিটি অনেকের হচ্ছে যারা দলের বাইরে আছে, দলের মধ্যে কারোর হচ্ছে না। যারা অন্য দলে আছে তারা এইসব রটাচ্ছে, তো ভাই রটার সমস্যা কিছু নেই। তুমি ওই যে তোমার চিঠিটাতে নিজের মানসিক দ্বন্দ্বের কথা লিখেছিলে, তার মানে তো তুমি বেশ দীর্ঘ সময় ধরে একটা একদম। মানসিক দ্বন্দ্বের মধ্যে আছো। সেই মানসিক দ্বন্দ্বটা যখন কাটিয়ে উঠলে, তারপরে একটা পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল বা পরিবারকে? একদমই না, অদ্ভুত, তো দুঃখটা তো বেশি এটাই লেগেছে, কষ্টটা তো বেশি এটাই হয়েছে। সারা জীবন তৃণমূলের বিরুদ্ধে বলে গেছে, বিজেপির বিরুদ্ধে বলে গেছে, তৃণমূল আমার বিরুদ্ধে বলেছে, বিজেপিও আমার বিরুদ্ধে বলেছে, কিন্তু লড়াইটা ব্যক্তিগত আক্রমণ খুব কম করেছে। দু এক জায়গায় তলাশ লেভেলে কিছু ব্যক্তিগত আক্রমণ করলেও কখনো কোনোদিন আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার বাবা, আমার পরিবার কাউকে কোনোদিন টানেনি। যে দলটা আমি এত বছর করে এলাম, সেই প্রাক্তন শোকর তারা আমার পরিবারকে রাজনীতির ময়দানে টেনে নিয়ে এলো। আমার বাচ্চা, মানে আমার বাচ্চা মেয়েটা যারা অনেকে নামিয়েছে তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকের মামা বলতো, মাসি বলতো, পিসি বলতো, তারাই নামিয়ে এনেছে। আমার স্ত্রীকে আমি চিনি, এবং অনেককে ব্যক্তিগতভাবে কাউকে দাদা বলতো, কাউকে ভাই বলতো, কাউকে কাকা বলতো, জ্যাঠা বলতো, মামা বলতো, বিভিন্নভাবে বিভিন্ন সম্পর্কে ডাকতো, তারাই আমার স্ত্রীকে রাজনীতির ময়দানে কাঠগড়ায় দান করে দিয়েছে। প্রতিকুল রহমান একদিকে, প্রতিকুল রহমানের পরিবার একদিকে, তাহলে প্রতিকুল রহমান থেকে প্রতিকুল রহমানের পরিবারকে আলাদা করে দাও, দিয়ে আরো একা করে দাও। ভাই এত সহজ না, এত সহজ না। সেইটা প্রমাণ করতেই কি ফেসবুকে ছবি পোস্ট করেছে? কারোর কিছু প্রমাণ করবার জন্য দিইনি আমি, বাট কখনো কখনো তোমার অনেক কথা বলতে নেই,
समझदार के लिए इशारा ही काफी है। ইশারাই দিয়েছি আমি, যারা समझदार তারা বুঝে গেছে, পাট সে হেডশট। তুমি আমাকে বলছিলে যে ছবিটা দিয়ে একেবারে হেডশট দিল। না না, একদমই না। আরে আমি গেম ফেম, মোবাইল গেম টেম খেলতে ভালোবাসা, ওটা তাই? হ্যাঁ, আমি সব মানে সবাই জানি এটা আমার। আচ্ছা যদি এই লাস্ট কদিনে আর মানে কোনো স্কোপ নেই। আচ্ছা। সকাল থেকে লোকজন, বাইরে লোকজন, রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত লোকজন, সারাদিন পরে যখন নিজে ক্লান্ত হয়ে গিয়ে শুই, লাস্ট কবে মোবাইল গেমে হাত দিয়েছে আমার মনে। ফলো করুন বর্তমান।